কিন্তু আমরা কোন ভুলটা করি জানেন? আমাদের হচ্ছে পেটের সমস্যা, কার কাছে যাইতে হবে? পেটের ডাক্তারের কাছে যাইতে হবে। কিন্তু আমরা যাই বাইসাইকেল মেকারের কাছে। কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে কাছে গেছে, সে নেটওয়ার্ক মার্কেটিং এর নও বোঝে না। সে নেটওয়ার্ক মার্কেটিং এর নও দন্তা নও বোঝে না। রাজমিস্ত্রি, এটা করে কি আমি জীবনে সফল হতে পারবো? এর পাতা ব্যবসা করে কি আমি জীবনে সফল হতে পারবো? ড্রাইভার, আমি কি গাড়ি ড্রাইভার করে কি জীবনে সফলতা অর্জন করতে পারবো? কি করলে সফলতা আসবে আমার, সেই রাস্তাটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। কোন জায়গাটাতে কষ্ট করব? আমাদের কিন্তু একটা বোঝার ভুল আছে। আমরা যে কোনো জায়গায় শক্তি অপচয় করি। কি অপচয় করি? শক্তি। ওই জায়গাতে শক্তি অপচয় করব, কেন করব? এখানে যদি আমি লেগে থাকি, আমার কি লাভ? ১ ২ ৩ ১ ২ ৩ মুষ্টিমেয় ১০টা ব্যক্তি। কয়টা ব্যক্তি? ১০টা ব্যক্তি হলেই সম্ভব। ১০টা থেকে একদিন দেখবেন ১০ সহ হবে। একদিন ওই ১০০টা থেকে হয়ে যাবে ১,০০০। ১,০০০ থেকে একদিন হয়ে যাবে কি ১০,০০০। কত হাজার? ১০,০০০ ব্যক্তির মধ্যে ৬,০০০ মাইনাস দিলেও ৪,০০০ ব্যক্তিও যদি কেনাকাটা করে, আপনার ৪০ লক্ষ টাকা বিক্রি হয় মাসে ১,০০০ টাকা করে কেনাকাটা। আজকে সায়েন্সটা বুঝতে হবে। সায়েন্সটা, এক রিক্সা চালক প্রতিদিন সকাল ৬টার সময় বের হয়, রাত ১২টায় আসে। কঠোর পরিশ্রম করার পরেই হয়তোবা ৭০০, ৫০০ কিংবা ১,০০০ টাকা ইনকাম করতে পারে, ঠিক না? আর এই যে ব্যক্তিটা যে ইনকামটা করতেছে এত কষ্ট করে, এটাকে বলা হয় হার্ড ওয়ার্ক। কি ওয়ার্ক? হার্ড ওয়ার্ক। এই হার্ড ওয়ার্ক করে সে জীবনে কি সফল হতে পারবে? পারবে? কি এমন কাজ, কোন জায়গাটাতে কষ্ট করব? আমাদের কিন্তু একটা বোঝার ভুল আছে। আমরা যে কোনো জায়গায় শক্তি অপচয় করি। কি অপচয় করি? শক্তি। ওই জায়গাতে শক্তি অপচয় করব, কেন করব? এখানে যদি আমি লেগে থাকি, আমার কি লাভ? আসলে আমার কি এই যে বা ইট যে কাজগুলো রাজমিস্ত্রি, এটা করে কি আমি জীবনে সফল হতে পারবো? আচ্ছা, আমি যদি ধনের পাতা ব্যবসা করি, ধনিয়ার পাতা ব্যবসা করে কি আমি জীবনে সফল হতে পারবো? আচ্ছা, আমি গাড়ি ড্রাইভার, আমি কি গাড়ি ড্রাইভার করে কি জীবনে সফলতা অর্জন করতে পারবো? কি করলে সফলতা আসবে আমার, সেই রাস্তাটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। এবং কারা কারা সফল হয়েছে, কারা কারা ৪ চাকার গাড়ি কিনেছে, কারা কারা ৩ তলা ৪ তলা বাড়ি বানিয়েছে, কারা কারা আজকে বিদেশ ভ্রমণ করতেছে, এই ব্যক্তিগুলোর সাথে বসতে হবে আপনাকে। যে স্যার আপনি কিভাবে হলেন? এক সময় আপনার বাইসাইকেলও ছিল না, তা আপনি জিরো থেকে কেন ওই জায়গায় আসলেন? কিভাবে আসলেন? আমিও আপনার মতো হতে চাই। ওই ব্যক্তির পরামর্শ নিতে হবে। মেজান ভাই, কোন ব্যক্তির পরামর্শ নিতে হবে? কিন্তু আমরা কোন ভুলটা করি জানেন? আমাদের হচ্ছে পেটের সমস্যা, কার কাছে যাইতে হবে? পেটের ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে। কিন্তু আমরা যাই বাইসাইকেল মেকারের কাছে। সমস্যা কোথায়? পরামর্শ নিতে যাই কার কাছে? সাইকেল মেকারের কাছে। সমস্যা আমাদের এই জায়গায়। তা আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, নেটওয়ার্ক মার্কেটিং এ যারা সফল ব্যক্তি, তাদের কাছে আপনাকে পরামর্শ নিতে হবে। ভাই, আপনি যে জায়গাতে আসলেন, কিভাবে আসলেন, এটা একটু আমাকে জানান। তারাই তো সঠিক পরামর্শ দিতে পারবে, নাকি? কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে কাছে গেছে, সে নেটওয়ার্ক মার্কেটিং এর নও বোঝে না। সে নেটওয়ার্ক মার্কেটিং এর নও দন্তা নও বোঝে না। আপনি তার কাছে গিয়ে বলতেছেন, ভাই আমি তো এটা করতে চাচ্ছি, একটু পরামর্শ দেন। আরে ভাই, ও তো করে না। ও কি পরামর্শ দেবে? ও কি জানে এখানে ৬০,০০০ পয়েন্ট হলে কত পিবি হয়? উনি কি জানে ৬০,০০০ পয়েন্ট হলে আপনার পদবি কি হয়? ও কি জানে যে এখানে এজেন্ট, হোলসেলার, রিটেল সেলারে কিভাবে তাদেরকে বাদ দিয়ে সরাসরি ইনকামটা আপনাদের কাছে আসতেছে? ও তো জানেই না কিছু। ওর বই পড়ছে, বই পড়ে বিসিএস ক্যাডার। কিন্তু ও তো আমাদের বিসিএস ক্যাডার না। ও তো দেখেনি। ও তো বলবে যে এলে ভুয়া, এলে কত আলো গেল নাকি, ও তো বলবেই। তা সে বিষয়টা জানে না, বিষয়টা জানে না। এই জন্য বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা অফিসে আসেন, লেগে থাকেন। চুম্বকের সাথে যখন লোহা লেগে থাকে, এক সময় দেখবেন লোহাটাও মাঝে মধ্যে কি ওই চুম্বকের একটা ম্যাগনেট সৃষ্টি হয়। বুঝেছেন? লোহা কিন্তু কিন্তু ওই চুম্বকের সংস্পর্শ থেকে হঠাৎ করে ও এখন টানতে শুরু করে বাকি ছোট ছোট লোহাগুলো। নেটওয়ার্ক মার্কেটিং তাই। এখানে আসেন, ইনশাল্লাহ একটা জায়গায় আমরা যেতে পারবো। কে কি বলে বলুক, এদিকে কান না দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা আগামী দিনে এই সটিবাড়ি, মিঠাপুকুর যে আমাদের এলাকাটা রয়েছে, পীরগঞ্জ প্লাস আমাদের গ্রামের যে আশেপাশে, আমরা ইনশাল্লাহ আগামী দিনে, সত্য কথা ভাইকে বলবো, আমি ভাইয়ের নাম জানি কি হচ্ছে, সুরঞ্জিত চন্দ্র রায়। সুরঞ্জিত চন্দ্র রায় ভাইয়ের নিচে ইনশাল্লাহ আগামী দিনে দেখবেন 10 লক্ষ
10 লক্ষ কাস্টমার হয়ে গেছে, কারণ প্রজন্ম তো আসতেছে ভাই, ক্লাস 6, 7, 8, 9 আবার নার্সারি আসতেছে, হ্যাঁ বিয়ে করতেছে, কি বাচ্চা হচ্ছে, ওই বাচ্চা আবার 18 বছর বয়স হচ্ছে, আবার 21 বছর হচ্ছে, ও আবার বিয়ে করতেছে, ওর আবার বাচ্চা হচ্ছে, ও আবার দাদু হলো, ও আবার নানু হলো, প্রজন্ম চলতেছে না? তাহলে কাস্টমারের কি অভাব আছে? এখন থেকে শুরু করতে হবে দাদা, কোনো দেরি করা যাবে না, এখন থেকে শুরু। একটু আমরা ফাঁকা হই, সামান্য একটু ফাঁকা, হাত দুটো ঠিক এইরকম করে, আবার আমরা একসাথে যেহেতু এগিয়ে যেতে চাই, তার মানে আমাদের ছন্দ যাতে একসাথে হয়। 1, 2, সুন্দর, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।